আসসালামু আলাইকুম। তোমরা যারা ক্লাস 8 এর এই প্রশ্নগুলা নিয়ে একটু চিন্তিত ছিলা, এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাইছিলা, তাদের জন্য আজকের এই ভিডিওটা। ঠিক আছে? আজকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে একটু আলোচনা করব। তো উত্তরগুলা দেখি আমরা একটু, হ্যাঁ? ১ম প্রশ্ন ছিল এরকম যে, "Have you ever been compared with anyone or to anything like Rihanna?" এখানে কি বলছে? হ্যাভ ইউ এভার বিন কম্পেয়ার্ড? তোমাকে কি কখনো তুলনা করা হয়েছিল বা তুমি কি কখনো কারো সাথে তোমাকে তুলনা করা হয়েছিল উইথ এনিওয়ান কারো সাথে অর এনিথিং বা অন্য কোনো কিছুর সাথে লাইক রিয়ানা। রিয়ানাকে যেরকম রুনা লায়লার সাথে তুলনা করা হয়েছে, ঠিক একইভাবে তোমাকেও কি কারো সাথে তুলনা করা হয়েছিল কিনা সেটা জানতে চাওয়া হয়েছে। হ্যাঁ? তো এই উত্তরগুলো হবে এরকম, ইয়েস আই হ্যাভ বিন কম্পেয়ার্ড উইথ সামওয়ান লাইক রিয়ানা। হ্যাঁ, আমি বা আমাকে অ্যা রিয়ানার মতো কোনো একজনের সাথে তুলনা করা হয়েছিল। I have been compared with someone, আমার মানে আমাকে কারো সাথে তুলনা করা হয়েছিল লাইক রিয়ানা, রিয়ানার মতো করে। ঠিক আছে? তো এই প্রশ্নগুলোর উত্তরের সবার আগে ইয়েস চলে আসবে। এটা একটু মাথায় রাখবা। যদি কখনো মূল ভার্ব দিয়ে প্রশ্ন শুরু হয় তাহলে তার উত্তর সাধারণত ইয়েস দিয়ে অথবা নো দিয়ে শুরু হবে। কেমন? এটা মাথায় রাখতে হবে। এরপর আসি whom or what have you been compared to? তোমার বা তোমাকে কার সাথে তুলনা করা হয়েছিল? উত্তর হবে I have been compared to কাজী নজরুল। আমাকে কার সাথে তুলনা করা হয়েছিল? কাজী নজরুলের সাথে তুলনা করা হয়েছিল। ঠিক আছে? এরপরে why did she or he compare you with that thing or person? মানে সে কেন তোমাকে ওই লোকটার সাথে বা ওই জিনিসটার সাথে তুলনা করেছিল? এর উত্তরটা হবে এরকম, she compared me with কাজী নজরুল। তিনি আমাকে কাজী নজরুলের সাথে তুলনা করেছেন because of my talent, আমার ট্যালেন্টের কারণে, বুদ্ধির কারণে। ঠিক আছে? এরপরে আসি, হাউ ডিড ইউ ফিল দেন? তখন তোমার কেমন মনে হয়েছিল? কেমন মনে হয়েছিল? আই ফিল ভেরি হ্যাপি দেন। তখন আমার অনেক খুশি বা খুশি লাগতেছিল। ঠিক আছে? তো এরপরে, ডু ইউ থিংক দ্যাট কম্পেয়ারিং ওয়ান থিং টু অ্যানাদার সিমিলার থিংস হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড সামথিং অর সামওয়ান বেটার? এর প্রশ্নটা কি? ডু ইউ থিংক, তুমি কি মনে করো, দ্যাট কম্পেয়ারিং ওয়ান থিং, একটা জিনিসকে তুলনা করা, টু টু আদার সিমিলার থিং, অন্য একই একটা জিনিসের সাথে, হেল্প আস, আমাদেরকে বুঝতে, হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড, আমাদের বুঝতে সহযোগিতা করে, সামথিং অর সামওয়ান বেটার, অন্য কোনো জিনিস বা কোনো কিছুকে খুব ভালোভাবে। তাহলে প্রশ্নের বাংলাটা হলো এরকম যে, তুমি কি মনে করো কোনো কিছুর সাথে, একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তুলনা করা, এটা কি করে আমাদেরকে বুঝতে সহযোগিতা করে যে ওই জিনিসটা কতটুকু ভালো বা মন্দ, এরকম কিছু। ঠিক আছে? ইফ ইয়েস, যদি তুমি এই উত্তরের সপক্ষে থাকো, ইফ ইয়েস, যদি উত্তরটা তোমার হ্যাঁ হয়, তাহলে কেন বা কিভাবে? উত্তরটা হবে হ্যাঁ, ইয়েস আই থিংক, আমি মনে করি, দ্যাট কম্পেয়ারিং ওয়ান থিং টু অ্যানাদার সিমিলার থিং, কোনো একটা জিনিসকে তার সমতুল্য আরেকটা জিনিসের সাথে তুলনা করা, হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড, আমাদেরকে বুঝতে সহযোগিতা করে, সামথিং আর সামওয়ান বেটার, কোনো কিছুকে বা কাউকে অনেক ভালোভাবে। বাই কম্পেয়ারিং টু সামথিং অর সামওয়ান উই ক্যান আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে আমাদের এই হাউ এর উত্তর। বাই কম্পেয়ারিং টু সামথিং অর সামওয়ান, কোনো কিছুকে তুলনা করা, কম্পেয়ারিং টু সামওয়ান অর সামথিং, কোনো কিছুর সাথে তুলনা করা, উই ক্যান আন্ডারস্ট্যান্ড, কোনো কিছুর সাথে তুলনা করার মাধ্যমে আমরা বুঝতে পারি, দ্য পোটেনসি, পোটেনসি মানে তার কার্যকারিতা, দ্য কোয়ালিটি, তার গুণাগুণ, অর সো অন, এরকম অনেক কিছুই আমরা তুলনা করতে পারি। ঠিক আছে? আহ অফ দ্য কম্পেয়ার থিং, ওই জিনিসের। ঠিক আছে? তাহলে কি হইলো? যে জিনিসটাকে তুলনা করব, দ্য কম্পেয়ার থিংস হচ্ছে যে জিনিসটাকে তুলনা করতেছে, দ্য কম্পেয়ার থিং এর অনেক কিছুই আমরা বুঝতে পারি, বুঝতে সহজ হয় কিভাবে? বাই কম্পেয়ারিং টু সামথিং আর সামওয়ান, অন্য কোনো কিছুর সাথে তুলনা করে। ঠিক আছে? এই প্রশ্নের উত্তরটা একটু বড়, তো এটা একটু মুখস্থ করতে হবে অর্থ সহকারে। ঠিক আছে? যেন নিজে আরেকটা বানায় লেখা যায়। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।